হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে বেড়াতে যাচ্ছি। আমার আম্মুর সাথে আমি প্রায় জেদ ধরি যে বাইরে যাব। আমি এখন সাজুগুজু করছি। আপনারা দেখেন আমরা এখন কি করি। এবার আমরা হাঁটছি গ্রামের রাস্তা দিয়ে। আমরা এখন ঘুরতে যাচ্ছি। এখন আমরা ভ্যানে উঠবো। গ্রামের মানুষ আমরা। আমার ছোট বোনও রেডি হয়ে বের হয়ে গেছে। দেখুন কিভাবে অসহায়ের মতন তাকাই আছে। আমরা এখন পৌঁছে গেছি তারাপুর হাওয়াখানাতে। আমি খালি দৌড়াচ্ছি আর আম্মু আমাকে বকা দিচ্ছে। দেখি রানীর হাওয়াখানা খুব সুন্দর দেখতে। এই খুব সুন্দর। চারিদিকে পুকুর আর মাঝখানে একটি ঘর। এই ঘরটা খুব সুন্দর দেখতে। আমি আম খাওয়ার জন্য অনেক জেদ ধরি, কিন্তু আমার আম্মু আমাকে পেরে দেয় না। তখন আমার খালামণি আমার কান্না দেখে একটি আম পেরে দেয়। আর আমার আম খেতে খুব ভালো লাগে। সারাদিন খালি আম খেয়ে বেড়াই আর পেটে ব্যথা করে রাত্রে। আমটাতে এত পরিমাণ আঠা ছিল, মুখে ভরে যাচ্ছিল। আর আমি, আমার আম্মু, আমার একটা আন্টি আর আমার বোন মিলে ঘুরছি। এখন আমার আন্টি আর আমি খুব সুন্দর করে চারিদিক দিয়ে ঘুরছি। আম্মুর থেকে শুনেছি নাকি এখানে রানীরা বাতাস খেত, তাই জন্য এই ঘরটা তাই জন্য বানানো হয়েছে। আর তাই জন্য নাম দিয়েছে হাওয়াখানা। দেখেন ঘুরছি মাথা ঘুরছে। আল্লাহ, ও আমার ঘোরা শেষ। আমাদের এখন আমরা ভ্যানে করে আরেকটা জায়গায় ঘুরতে যাব। দেখতে থাকুন আপনারা। এখানে কিছু বাচ্চারা খেলাধুলা করছিল। আমি দেখে খুব হাসি পাচ্ছিল আমার, কিন্তু আমি হাসতে পারছিলাম না। এই এলাকার বাচ্চারা খুব মুখ খারাপ করছে। আমার শুনে একদম হাসি পেয়ে যাচ্ছে। আমরা এখান থেকে চলে যাব ভানুরনের দোকানে। ওখানে চা খেতে যাব। ওখানে চা এত ভালো, আমরা জীবনেও খেইনি এত স্বাদের চা। এই যে ভানুরন, চা দেখেন কি লোভনীয় করে বানাচ্ছে। আমরা এখানে অনেক মজা করেছি। আমি অনেকগুলা লাড্ডু খেয়েছি। এখন আমরা এখান থেকে চলে যাব বাসায়। আল্লাহ হাফেজ।